হ্যালো কাকা মসজিদের পূর্ব পাশে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি ভিডিওটা ওই যে ইয়েটা নারী শিশু একটা নাই যে আগুন আগুন লাগছে বাসায় ওদের সাইকেলটা তোর বানাইছে ভিতরে গেছে ভিতরে তখন আগুন জ্বলতেছিল, এই সময় ভিতরে ঢুকছে। পরে আর বেরোতে পারে নাই। আপনার কয়টা বাচ্চা? বড় জনের বয়স কত? 6 বছর। বাড়ির মধ্যে চতুর্দিকে আগুন লেগে গেছে। পরে মনে করেন এলাকার সবাই নিবানোর জন্য চেষ্টা করছে অনেক, কিন্তু পারে নাই। শেষে ফায়ার সার্ভিস আইসা আগুন নিয়ন্ত্রণ করছে। দৌড় আছে আয়া ধুলছি যে আগুন লাগছে, দৌড় বেড়ে আয়া দিয়ে লাইজারে যে আগুন গ্যাস বার হইতেছে আর আগুন জ্বলতেছে, এই গ্যাস লাইজারের থেকে আগুন লাগছে। আমরা এলাকাবাসী সবাই তো চেষ্টা করছে, ওইরকম তো আর নিভাইতেছে। আগরও ফোন দিছে, তারা আইতে তো নিয়ে দিছে। আসার পরে আমরা শুরুতেই অনেক উৎসুক জনতা ছিল এবং রাস্তাটা দেখছেন আপনারা খুব সরু রুট। আমাদেরকে অনেক ঘুরে পিছন দিয়ে ঘুরে আমাদের যে হেভি পানিবাহী গাড়ি, সেই পানিবাহী গাড়ি নিয়ে আমরা স্পটে আসি। তো পানিবাহী গাড়ি দ্বারা শুরুতে আমরা আগুন নিবানো শুরু করি। স্পটে আমরা রাইজারে গেটের সামনে যে রাইজার, সবাই আমাদের ইনফরমেশন দিচ্ছিল যে রাইজারের আগুন, এবং রাইজারও আমরা দেখতে পাচ্ছি সেই রাইজারের আগুন। আমরা ইতিমধ্যে তিতাস কথা হয়েছে, তারাও চলে আসছে। তার আগে তাদের সাথে যোগাযোগ হয়েছে গ্যাসের বন্ধ করার জন্য। আমরা অল্প কিছুদিনের ভিতরে আমরা সেই গ্যাসটা রাইজারটা বন্ধ করে ভিতরে প্রবেশ করি। আমরা যেহেতু গেটের সাথেই ছিল সেটা, এবং আমরা ভিতরে প্রবেশ করে সাথে সাথেই আমরা আগুন আমরা নিয়ন্ত্রণে চলে আসে, এবং একটা রুমে আমরা ঢোকার পরে আমরা দেখতে পাই যে রুমে পড়ে আছে। তো আমরা সাথে সাথে সেটাকে আমরা বডি ব্যাগে করি এবং আগুন নির্বাহন করি। আমরা শুরুর দিকেই থানার সহযোগিতা চাই, তারাও চলে আসছে, এবং এই নিহত ব্যক্তি আমরা ওনাদের কাছে ধন্যবাদ। আগুন নিয়ন্ত্রণে আমরা আনুমানিক প্রায় 8 ঘন্টার মতো সময় আমরা। কয়টা ইউনিট ছিল? 2টা ইউনিট ছিল এখানে। এবং অগ্নিকাণ্ডের অনেকেই বলতেছিল যে গ্যাসের রাইজার এবং বজ্রপাত দুটি বিষয় তারা বিভিন্ন জনের মতামত বিভিন্ন বলতেছে।
এই হচ্ছে আমাদের অবস্থা। এখানে মালিকের তথ্য মতে 18টি রুম, তো এর ভিতরে 14টা রুম আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে, 4টি রুম অবস্থায় আছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে তদন্ত ছাড়া বলা যাবে না ঠিক এই মুহূর্তে, তদন্ত ঠিক আছে। সম্পাদিক